জয় গুরু সবাইকে। আজকে আমি একটি পুরনো আলোচনা পত্রিকা থেকে একটি কাহিনী পড়ে শোনাব। সকলেই মন দিয়ে শুনবেন। সেকালের কাহিনী। দেবদূত। হিমায়তপুর আশ্রমে শ্রী শ্রী হুজুর মহারাজ মন্দিরের কাছে প্রকাণ্ড একটা নিম গাছ আছে। শ্রী শ্রী ঠাকুর একদিন ওই নিম গাছটির দিকে তাকিয়ে আছেন। কি যেন দেখছেন, কি যেন বোধ করছেন। তার সামনে বসা লোকজনদের মনে এই অনুভব, অথচ কেউই জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছেন না। ঠাকুর তামাক খাওয়া শেষ করে গামছা দিয়ে মুখখানা মুছলেন। একটু পরে নিম গাছটার দিকে দৃষ্টিপাত করে কাতর কণ্ঠে বললেন, ওই গাছটায় একটা অশরীরী পেট কি যন্ত্রণাই না ভোগ করছে। আমায় দেখালো, তার পায়ে শত শত বৃশ্চিক দংশন করছে, তার গায়ে শত শত বৃশ্চিক দংশন করছে, যন্ত্রণায় চিৎকার করছে। অশরীরী চিৎকারে কান বধির হওয়ার মতন। এত চেষ্টায় তবুও মরে না। কয়েক লহমা চুপ থেকে বললেন, এখনো আমার দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই প্রেতাত্মার কষ্ট দেখে শ্রী শ্রী ঠাকুরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিন্তু কিছুই তার এখানে ভূমিকা নেই। মানুষ তার কর্মফল ভোগ করে। যত কিছুই হোক, মানুষ তার কর্মফল থেকে মুক্তি পায় না। সদ্গুরু গ্রহণ করলে, তার নির্দেশ মেনে চললে মনকে শের হতে পারে, কিন্তু ওই শের তার ভোগ করতেই হবে। সদ্গুরুর চিন্তায় অভিভূত মন সর্বদাই একাগ্র হয়ে ওঠে। মৃত্যুকালে সেই চিন্তায় অভিভূতি থেকে মুক্তি পাই না। তাতে লাভই হয় আমাদের। ওই দিব্য অভিভূতির একাগ্রতায় মনের ভাবগুলো এই চিন্তায় অভিভূত হয়। জীবনের ধারা তো ভালো মন্দই মিশিয়ে। কদর্য ভাবগুলো কদর্যতার ভয়াল মূর্তি নিয়ে তো চোখের সামনে নাচানাচি তো করবেই, এটা স্বাভাবিক। আবার সুন্দর ভাবগুলি নিয়ে আসে দিব্য অভিভূতি। সৌন্দর্যের অভিভূতি তখন মন হয়ে ওঠে অন্যরকম। জাগ্রত স্মৃতির অন্তরালে যে স্মৃতি এতদিন ঘুমিয়েছিল, সেগুলো মৃত্যুকালে বাস্তব সজীবতায় মানসপটে এসে দাঁড়ায়। কদর্য ভাব সেটা ভয়াল। আর যে কর্ম ইষ্টভাবপূর্ণ, তা জাগে মনোমুগ্ধকর মূর্তি নিয়ে। এই জন্য বুঝি শাস্ত্র একে বলে চিত্রগুপ্তের খাতা। অর্থাৎ যে চিত্রগুলি আমাদের দৈনন্দিন জীবনে কর্মানুযায়ী চিত্রিত হয়ে আছে এবং চিত্তের ভেতরে গুপ্তভাবে স্থান অধিকার করে আছে, তা এক এক করে দৃষ্ট হবেই। শ্রী শ্রী ঠাকুর সেদিন প্রত্যয়ের সুরে আশ্বাস দিয়ে বললেন, কিন্তু যারা সদ্গুরু আশ্রয় গ্রহণ করেছে, তাদের মৃত্যু হয় এক জ্যোতিষ মধ্যে, সদ্গুরু জ্যোতিষ্মান মূর্তি স্নেহল আলিঙ্গনে। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে ভয়ার্ত সত্তা যখন আত্মহারা, সেই সন্ত্রাসের আত্মবিস্মৃতি আসে সদ্গুরুর ওই জ্যোতির্ময় রূপে অভিভূতির ফলে। তার আলিঙ্গনে, আনন্দের আতিশয্যায় তার মনে আশ্রয় পায়। আবার এমন কথাও বলেছেন, এমন আকস্মিক কোন অপঘাতের মুহূর্তমাত্র ব্যবধানে মৃত্যু হলেও সদ্গুরুর জ্যোতির্ময় রূপ ওই মুহূর্তের সত্তায় উপলব্ধি হয়। ওই কারণে বুঝি শাস্ত্র সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সক্রিয়ভাবে নির্দেশগুলো মেনে চলার কথা অত করে বলে গেছেন। একটা মৃত্যুর সঙ্গে আরেকটা জীবের উত্তরণ। ভালো পরিবেশ, উচ্চ কুলে জন্মলাভ, অচ্যুত নিষ্ঠযুক্ত সৎসঙ্গীদের কথাও শ্রী শ্রী ঠাকুর বলতেন। মৃত্যুর পরও তারা ঠাকুর থেকে বিচ্ছিন্ন হন না। তারা প্রায়ই ঠাকুরের কাছে আসেন, পুনর্জন্ম না হওয়া পর্যন্ত। নফরদার কথা একদিন বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর। নফরদা দেহরক্ষা করেছেন, কিন্তু ঠাকুরের আকর্ষণ থেকে তিনি বিচ্ছিন্ন হননি। সেদিন ঠাকুরের দাশুর কাছে দাঁড়িয়েছিলেন।
হঠাৎ ঠাকুর বললেন, নফর এসেছিল, চলে গেল। হঠাৎ কেন বললেন একথা বুঝলাম না। ভাবলাম অস্বাভাবিক কিছু নয়, তিনি জানেন সব। তার ওই দুই নয়নে কি না ধরা দেয়, সে কথা তো তিনি নিজেই বলেছেন। নফরদা ঠাকুরের সংস্পর্শে আসার পর তার সঙ্গ হতে বিচ্যুত হননি। পার্থিব জীবনের ভালোবাসা তো পরবর্তী জীবনে মুছে যায় না। তিনি ঠাকুরের আকর্ষণ বোধ করতেই পারেন। পরকাল তো ইহকালেরই আরেকটা রূপ। একনিষ্ঠ সৎসঙ্গীদের আসা যাওয়া ঠাকুরের কাছে তো হতেই পারে। শুধু মৃত্যুর সময় পুরুষোত্তম সদ্গুরুর আলিঙ্গনে প্রাপ্ত হয়ে আত্মবিদ্রোহী হওয়ার প্রয়োজন, তাতেই তার আশ্রয় হয় সেখানে। সাব ডেপুটি সতীশচন্দ্র বসু একদিন ঠাকুরকে তার প্রিয়তম স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন। বহুদিন তিনি পরলোকে গেছেন, মনটা কেমন শূন্য হয়ে যায় তার কথা ভাবতে ভাবতে। শ্রী শ্রী ঠাকুর স্নেহভরে বললেন, না, তার পুনর্জন্ম হয়নি, তিনি বেশ আনন্দেই আছেন। দেশবন্ধুর দেহান্তরের পরেও তিনি ঠাকুরের কাছে আসতেন। এরকম বহু বিদেহী আত্মা ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর বহু কিছু বলতেন তাদের সম্বন্ধে। সকলের জীবনেতিহাস আমরা জানি না, বুঝি না। নফরদার কথা আমি আশ্রমে গিয়ে বহু কিছু শুনেছি, কিন্তু জানতাম না একজন সাধকের কথা, যার কথা লিখতে যাচ্ছি। এমন অচ্যুত নিষ্ঠনিষ্ঠ জীবনের কথা যেদিন জানলাম, সেদিন মনটা ভরে গেল। শ্রী শ্রী ঠাকুরের জীবনী লেখা প্রায় শেষ, মুদ্রণের জন্য চেষ্টা করছি। একদিন সকালে ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছি, ঠাকুর সহসা বলেন, জ্যোতিষের কথা লিখেছিস? জ্যোতিষদার কথা শুনেছি, কিন্তু জীবনীতে তার কথা দেবার কোনো প্রয়োজন বোধ করিনি। অর্থাৎ তার ইতিহাস আমার জানা নেই। পরে জানলাম, জেনে জেনে মনে ভাবলাম, এমন একজন ঠাকুরন্ত প্রাণ মানুষের কথা না জেনে ঠাকুরের জীবনী শেষ করতে গেলাম, অন্যায়ই হয়েছে। জ্যোতিষদা নফরদার প্রতিবেশী, বিশেষ বন্ধুও। নফরদার মনটা জানতে চায় মৃত্যুর পর সে কেমন আছে, ঠাকুরের কাছে সে আসে কিনা, ঠাকুর তাকে দেখাতে পেলে ভালো হতো। শ্রী ঠাকুর হেসে বললেন, জ্যোতিষ তো রোজই আসে, এতদিন বলিসনি, আচ্ছা এলে তোকে ডাকবো। শ্রী ঠাকুর সেদিন নফরদার ঘরে অর্ধশয়নে বসে আছেন। ঠাকুর ডাকলেন, নফরে, জ্যোতিষ এসেছে, দেখবি আয়। নফরদা ছুটে এলেন বন্ধুকে দেখতে। জ্যোতিষদা ঠাকুরের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। অশরীরী জ্যোতিষের শরীরী মূর্তি, মৃত্যুকালে যেমন দেখেছিল ঠিক তেমনি। নফরদা বন্ধুকে দেখে কেমন ভীত হয়ে পড়লেন। কোনো কথাই তিনি বলতে পারলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে জ্যোতিষদা মুখ ভার করে চলে গেলেন। শ্রী ঠাকুর নফরদাকে ভর্ৎসনা করলেন, অমনি করলি কেন? জ্যোতিষ কত দুঃখ করল। যে একদিন আমাকে না দেখে থাকতে পারত না, সে এখন আমাকে দেখে ভয় পায়। গয়লার ছেলে জ্যোতিষ ঘোষ, হিমায়তপুর গ্রামের পাশেই তার বাড়ি। জীবিকা দুধের ব্যবসা। মাহারা জ্যোতিষের জীবন গড়ে উঠেছিল নানান সংঘাতের ভেতর দিয়ে। একদিকে অর্থাভাব, অন্যদিকে পিতার কঠোর শাসন। জ্যোতিষের জীবনে গড়ে উঠেছিল যেমন এক নিঃসঙ্গতার মধ্যে দিয়ে। ঠাকুরকে পেলেন যৌবনে, তাকে নিয়ে মেতে উঠলেন জ্যোতিষদা। এমন ভালোবাসাময় ব্যক্তিত্ব তার জীবনটাকে কেমন সবুজ করে দিল। কিশোরী ডাক্তারের বাড়িতে একদিন দর্শন হলো ঠাকুরের সঙ্গে। কি যে হলো সেদিন তার ঠাকুরকে আর ভুলতে পারলেন না। সেদিন থেকে ঠাকুরকে আর ভুলতে পারলেন না। নিত্য যে সেখানে তার কাছে জীবন ডালা সাজায় বসা। কীর্তনে মেতে উঠলেন। জীবনের যত অবরুদ্ধতার আগল ভেঙে গেল ঠাকুরের কাছে। এদিকে জ্যোতিষদার পিতা বার্ধক্যে উপনীত, অশক্ত অসমর্থ জীবন। ছেলেকে অবলম্বন করে বাকি জীবনটা কাটাতে চায়। জীবনের যত সুখ চাহিদা জ্যোতিষদাকে কেন্দ্র করে। কিন্তু জ্যোতিষদা এদিকে বাঁধনারা হয়ে উঠতে লাগলেন।
ঠাকুরের কাছ থেকে বাঁধনারা হয়ে উঠতে লাগলেন ঠাকুরের কাছ থেকে। অর্থ, বিত্ত, কাম, কামনা, আত্মীয় স্বজন সবই তার কাছে এই মুহূর্তে অর্থহীন। তার বঞ্চিত জীবন আজ পরিপূর্ণ শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে। তার ভেতর যেমন ইষ্টানুরক্তি ও উন্মাদনা, ইষ্ট সেবায়, ইষ্ট চিন্তায় তার মন প্রতিক্ষণ আরও আরও কি যেন হয়ে উঠতে চায়। ঠাকুরের কাছ থেকে কত কথা শুনে মনটা তার কেমন বিগলিত হয়ে ওঠে। ঠাকুর, এ অমৃত আমায় আর দাও, আমায় আর দাও আরো, আমায় আরো দাও আরো। কিন্তু এর মধ্যেই পরিবেশের সংঘাতে জ্যোতিষের মন মাঝে মাঝে বিদ্রোহী ওঠে। তার সাধন পথের অমৃত পানের নিরবিচ্ছিন্ন গতি কেমন বাঁক নেয়। জ্যোতিষের মন তাকে বিদ্রোহ করতে চায়। পরিবেশকে আর তেমন ভালো লাগে না। শ্রী শ্রী ঠাকুরের কীর্তন কি হিমায়তপুরের সকলেই ভালো? শ্রী শ্রী ঠাকুরের কীর্তন কি হিমায়তপুরের সকলেই ভালোবেসেছিল? অষ্টপ্রহর কীর্তন করে এটা মানুষের মনে সহজ হয়ে উঠেছে। কিন্তু ঠাকুরের দল সন্ধে কীর্তন শুরু করে শেষ হয় পরদিন সূর্যোদয়ের পর। আর এই কীর্তন চলে অবিচ্ছেদ্যভাবে। সারা রাত জয়ঢাক, বিউগিল বাজায়, কাঁসর ঘণ্টা বাজিয়ে নাচানাচি। একই ধরনের কীর্তন। গ্রামবাসী অনেকেরই মন এতে খুব বিরক্ত। ভগবানের নাম তো ঘরে বসে চুপিসারে লোকে করে, আর এরা মানুষের ঘুম কেড়ে নিয়ে সারা রাত নাচানাচি খুবই অসুবিধা। নিজেরাই ঘুমাবেন, অন্যদেরও ঘুমোতে দেয় না। যদি সেসব কথা শোনেন, তার বাবাও এই নিয়ে মাঝে মাঝে বিরূপ মন্তব্য প্রকাশ করেন। এতেই তার রাগ হয়। বাইরের লোকে কি বলে তাতে তার কোনো অনুযোগ নেই। বাবা কিছু বললেই ভেতরটা বিরুদ্ধবাদী হয়ে ওঠে। নিজেকে আর সংযত রাখতে পারেন না। তবুও তিনি চুপ করে থাকেন। ঠাকুরের লীলা যারা বোঝে না তাদেরই ভেতর যত দোহ, বিদ্রোহ। গ্রামের লোকে খবর দিল কোতোয়ালিকে। ঠাকুর ডাকাতের দল গঠন করেছেন। পল্লবিত বিতরণ ওই কোতোয়ালি ডায়েরিতে। পুলিশের মৌকা মিলল। দারুণ অভিযোগ। এর প্রতিকার করতে হবে। সরেজমিনে তল্লাশি চালাতে এলেন পুলিশ বাহিনী। সেদিনও কীর্তন হচ্ছে। পুলিশ এলো, কীর্তন আরও জোরদার হয়ে উঠল। রাধা বল কীর্তনে আরও যেন পাগলপাড়া হয়ে উঠল। লোক আরও জুটেছে। তদন্তকারীর দলও সেই সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিল। কীর্তন থামল না। ফলে তদন্তকারীরা কি সন্দেহ আহরণ করে নিয়ে গেল তারাই জানে। কীর্তন থামেনি। জ্যোতিষ এসব দেখে হাসে। শ্রী শ্রী ঠাকুরের মহিমা ভালোভাবে আরও উপলব্ধি করে। ঠাকুর সম্বন্ধে ধারণা আরও গভীর হয়ে ওঠে। জ্যোতিষদা জানেন, যারা কীর্তনের প্রতিবাদমুখী তারা গ্রামের অসামাজিক চরিত্র। দিন রাত্রে রাহাজানি, নারীহরণ মামুলি হাল হকিকত। তারা তো প্রতিবাদ করবেই। কিন্তু সেদিন জ্যোতিষ তার বাবাকে বোঝায় বললেন, বাবা, তুমি এদের সঙ্গে নেচো না। যারা ঠাকুরকে পুলিশে ধরিয়ে দিতে চায় তারা কে তুমি ভালো করেই জানো। তুমি তাদের সঙ্গে সায় দিও না। এতে ঠাকুরের নিন্দা হয়, ভালো না। শ্রী শ্রী ঠাকুর জ্যোতিষের মনোভাব বুঝতে পারেন। তাকে বোঝান। জ্যোতিষ শান্ত মনে শোনেন ঠাকুরের কথা। কিন্তু জ্যোতিষের মনটা ক্ষিপ্ত হয়ে ওঠে। তার ঠাকুরের নামে কোনো কুৎসা রটনা করতে এলে তিনি তার নিজেকে সংবরণ করতে পারেন না। তা করতেও তার মন পিছু পাওয়া নয়। এমনি মনের অবস্থা। শ্রী শ্রী ঠাকুরের মাঝে মাঝে বিব্রত বোধ করেন। সেদিন জ্যোতিষদাকে একটা রামদা শান দিতে দেখে খুবই বিব্রত হলেন। বললেন, জ্যোতিষ, এ করিস কি? ঠাকুর তার
দাখানা তার হাত থেকে কেড়ে নিলেন। দুধের ব্যবসা জ্যোতিষের। পাবনা শহরে ছুটতে হয় তার পিতা পাবনা শহরে ছুটতে হয় তার পিতাকে পাবনা শহরে ছুটতে হয় তার নিত্য। পথে লোকজনদের দেখা, মিষ্ট কথা, মিষ্ট ভাষণ তাদের মনে ভরিয়ে দেয়। মিষ্ট কথা, মিষ্ট ভাষণ তাদের মন ভরিয়ে দেয়। জ্যোতিষ ভালো লাগে তার। সেদিন জ্যোতিষদার জীবনে ঘটল বিপর্যয়। শ্রী ঠাকুরের দেব চরিত্রে বিরূপ মন্তব্য শুনে তিনি হলেন আত্মহারা। তার সমস্ত সত্তায় শুরু ঝড়ের আলোড়ন। ক্রোধে জ্বলে উঠলেন, আক্রমণ করলেন ওই লোকটাকেও। কিন্তু এর ফলে তার সমস্ত দুধটাই হয়ে গেল অব্যবহার্য। জ্যোতিষ তার রিক্ত হাতে বাড়িতে ফিরলেন। সারাদিন কাটল সকালের অনাহারে। এরকম ঘটনা প্রায়ই হতে লাগলো। জ্যোতিষদার বাবা সন্ন্যাসী ভাবপন্ন সন্তানকে সংসারী করে দিলেন। এতে যদি তার মন স্থির হয়। জ্যোতিষদার মন স্থিরই আছে। ইষ্ট মহিমা যখন ভাব করতে থাকতেন, বহু নিন্দুকেও স্থির হয়ে শোনেন তার কথা। অভিভূত অন্তরে অনুতপ্ত হয়। ঠাকুরের কাছে ছুটেও আসে তারা। জ্যোতিষদা এখানে অতি বাস্তব। পরিবেশকে বোঝাবার দায়িত্ব তার। ইষ্ট বাসনা তার জীবনকে মুখর করে রেখেছে। সকলের মন ইষ্টমুখী হয়ে উঠুক, তার এই চাহিদা। বিবাহের পর জ্যোতিষদার সংসার হলো আরো অভাবগ্রস্ত, কিন্তু এতেও তার জীবন চলে অপ্রতিহত। অভাব অনটন তো থাকবেই, দুঃখের মধ্যে তো পরম দয়ালে কৃপা অনুভব করা যায়। জ্যোতিষদার বাবা তা শুনতে রাজি নন। অনাহারে কষ্টে আর কতদিন কাটানো যায়। তিনি মনে মনে ক্ষিপ্ত হয়ে উঠতে লাগলেন সন্তানের এ ব্যবহারে। দারুণ আক্রোশের বশবর্তী তিনি। সন্তানকে শিক্ষা দিতেই হবে তার। ঠাকুরের সিংহাসনে কতকগুলি অশুচি বস্ত্র রেখে ঠাকুরকে অবমাননা করলেন জ্যোতিষের সামনে। জ্যোতিষ তার মন ক্ষিপ্তে উঠল পিতার এই ব্যবহারে। গুরু নিন্দা শুনে তিনি প্রায় হিতাহিত শূন্য হয়ে পড়লেন। সমস্ত মন উত্তেজিত। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে লাগলেন। মনটা শান্ত হলো কিছুক্ষণ পরে। শুধু বললেন, বাবা, ঠাকুর আমার আরাধ্য দেবতা। তাকে যদি অপমান বা বিদ্রূপ করো, তাহলে আমার সহ্য হবে না। ভবিষ্যতে তুমি সাবধান হও। আমাকে তুমি যত পারো লাঞ্ছনা গঞ্জনা দিতে পারো, আমি সব সহ্য করে যাব। কিন্তু আরাধ্যজনকে অপমান করলে মহাপাপ। আমি তো সহ্য করতে পারি না। যদি তার পিতা খুবই ক্ষিপ্ত। ঠাকুরের জন্যই তার সন্তান এমন সংসার বিমুখ। অনাহারে কষ্টে দিন যাপন তার। পরদিন প্রভাতে ঘটল ওই জাতীয় ঘটনা। জ্যোতিষদা নামে বসেছেন। জ্যোতিষদার বাবা ঠাকুরের নামে অযথা অপমান ও বিদ্রূপ করলেন। জ্যোতিষদা এবার তার ধৈর্য রাখতে পারলেন না। তিনি গর্জে উঠলেন পিতার এই ব্যবহারে। বাবা, কাল তোমাকে ক্ষমা করেছি। এখনো বলছি শান্ত হও, নতুবা তোমার ক্ষমা নেই। জ্যোতিষদার পিতা তখন আত্মহারা জ্ঞানশূন্য এইভাবে ঠাকুরের বিরুদ্ধে বলতে লাগলেন। জ্যোতিষদা বলেন, আর তোমার ক্ষমা নেই। তুমি যখন শান্তই হচ্ছ না, বরং মুখর হয়ে উঠেছ ঠাকুরের নিন্দায়। তুমি আমার বাবাও হও আর যেই হও, আমার ইষ্টের কাছে তুমি কেউই নও। যে মুখ দিয়ে তুমি আমার ইষ্ট নিন্দা করলে, যে হাত দিয়ে ওই পবিত্র মুখটি অপবিত্র করলে, সে হাত আজ থেকে অসাড় হয়ে যাবে এবং সর্বদেহে অসাড় হয়ে 3 দিনের মধ্যে তোমার ইহধাম ত্যাগ করতে হবে। কি কঠোর মর্মান্তিক অভিসম্পাদ! ইষ্টনিষ্ঠ ভক্তের শিখদের চেয়েও কঠোর চরিত্র। শিখরা গুণনিন্দা শ্রবণে নিন্দুকের শিরচ্ছেদ করেন সঙ্গে সঙ্গে। তাদের কৃপাণ এত ধারালো, জ্যোতিষদার অভিসম্পাদ এর চেয়েও নির্মম। সেই রাতে তার পিতার হাত অসর হয়ে গেল পক্ষাঘাতে। সর্বদেহ পক্ষাঘাতে জর্জরিত হলো।
3 দিনের ভেতরেই তার দেহান্তর। এক্ষেত্রে ধীরেন চক্রবর্তীর বাবার একটা গল্প মনে পড়ে। ধীরেনদা ছিলেন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের বিশেষ বন্ধু। তারা দুজনে অখিল মিস্ত্রির লেনে একই বাড়িতে বাস করতেন। দুজনে একই সঙ্গে আশ্রমে ঠাকুরের আশ্রমে বাস করতেন। ধীরেনদা বাড়ির প্রথম সন্তান। ধীরেনদার পিতা তার সন্তানের ওপর নির্ভরশীল। এদিকে দিন দিন সংসারে অভাব অধিক মাত্রই বেড়ে গেল। ধীরেনদার পিতা খুবই ধৈর্যহারা হয়ে পড়লেন। পুত্র আশ্রমে বেশ সুখে নিরাপদে বাস করছে, কোনো দায়িত্ববোধ নেই। এদিকে সংসারে কোনো খেয়াল নেই। মনে মনে খুব রুষ্ট তিনি। মানুষ না খেয়ে মরবে, এটা কেমন ধর্ম, কেমন ঠাকুর? কামিনী ভট্টাচার্য ঠাকুরের বিশেষ ভক্ত। তিনি কৃষ্ণপ্রসন্নের পিতৃব্য, জেনারেল পোস্ট অফিসের কর্মচারী। ঠাকুরকে পেয়ে জীবন তার দিব্যদীপ্ত। ঠাকুরের মহিমার কথা বলতে গিয়ে আত্মহারা হয়ে পড়েন। সেদিন ধীরেনদার বাবার কাছেও ঠাকুরের অপার করুণা কথা প্রাণ খুলে ব্যক্ত করেছিলেন। কথায় কথায় ধীরেনদার সম্বন্ধে আলোচনা শুরু হলো। ধীরেনদার পিতা ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। এমন ছেলে তার ঠাকুরের জন্য সব নষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলেন। পরিবেশ থেকে আহরণ করা যত কুৎসা কামিনীদার কাছে ক্রোধবশত বলতে লাগলেন। কামিনীদা হতভম্ব ধীরেনদার পিতার আচরণে। খুবই ব্যথা পেলেন অন্তরে। লাঞ্ছনায় তার বুকখানা টুকরো টুকরো হয়ে যেতে লাগল। তিনি সহ্য করতে পারলেন না। বললেন, আপনি আমার গুরুদেবের নির্মল চরিত্রে যে কলঙ্ক দিলেন, যে মুখে ভাষা প্রকাশ হলো, ওই মুখ অচিরেই বন্ধ হয়ে যাবে। অভিশাপে জর্জর নিন্দুকের জীবন। কিন্তু কয়েকমাত্র নিন্দুকের বাক শক্তি রহিত হলো। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন। তারপর অনেক ঘটনা, সেসব পরে লেখা যাবে প্রয়োজন হলে। তবে ঠাকুরই তাকে সুস্থ করে দিয়েছিলেন। ধীরেনদার পিতা পরে খুবই অনুতপ্ত হয়েছিলেন। ওই অখিল মিস্ত্রি লেনে ঠাকুর বাস করেছিলেন কয়েকদিন। তখন ধীরেনদার পিতা দুর্বল দেহ নিয়ে ঠাকুরকে প্রণাম করতে গেলেন। ঠাকুর বাস করছিলেন 3য় তলায়। ধীরেনদার পিতা অতি কষ্টে ঠাকুরের কাছে গেলেন। শ্রী ঠাকুর তাকে লক্ষ্য করে অতি ব্যস্ত হয়ে পড়লেন। ধীরেনদার বাবা তখন হাঁপাচ্ছেন। শ্রী ঠাকুর তাড়াতাড়ি পাখা নিয়ে তাকে ব্যজন করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আপনি এত কষ্ট করে উপরে উঠে এলেন কেন? আমাকে খবর দিলেই তো আমি নিচে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম। ধীরেনদার পিতার চোখ দুটো জলে ভরে উঠল। এমন লোককে অপমান করেছেন তিনি। 2 বছর জীবিত ছিলেন, সুস্থ হয়ে গেছিলেন ঠাকুরের আশীর্বাদে। এরকম বহু ঘটনা শুনেছি। তখনকার দিনে একদিকে বিরুদ্ধ পরিবেশের কুৎসা রটনা, অন্যদিকে ইষ্টনিষ্ঠ ভক্তদের অন্তরে বিশ্বাস। এ দিনে তা ভাবা যায় না। ভক্তদের মুখে অভিসম্পাদের কথা শুনে শ্রী ঠাকুর বললেন, তোরা যেমন কাউকে অভিসম্পাদ করিস নে, তোদের অভিসম্পাদ নিয়তির মতো অমুক। অশনি সম্পাদের মতো নিষ্ঠুর। সেই অভিশপ্ত জীবন আমার কাছে কেঁদে আকুল হলেও আমার কিছু করার থাকে না। আমারও কিছু করার থাকে না। জ্যোতিষদার কথা বলেছিলাম, সেই কথায় ফিরে আসি। বাবার মৃত্যুতে জ্যোতিষদার চোখে জল। তার বুকখানা ফেটে যেতে লাগলো। মাতৃহারা তিনি, আজ পিতৃহারা। তিনি একেবারে নিঃসঙ্গ এই সংসারে। তিনি ঠাকুরের ভাবে
আরও একাগ্র, আরও শান্ত। বুকের অস্থিরতা যে তার কাছে স্তব্ধ হতে চায়, শান্ত হতে চায়। তিনি ছাড়া আর কে আছে তার? জ্যোতিষদার শ্বশুর এগিয়ে এলেন তার এই অবস্থায়। মন শান্ত করে নিয়ে গেলেন তাকে, আশ্রয় দিলেন স্ত্রী পুত্র সহ। কিন্তু মন তার অন্যরকম আজ। শোকাহত মন শুধু খেপার মতো খুঁজে বেড়ায় শ্রী শ্রী ঠাকুরের চরণ। একটু সুযোগ পেলে ঠাকুরের কাছে ছুটে যান, নইলে ঠাকুরের প্রতিকৃতির সামনে বসেন। নাম করতে করতে কোন স্তরে সমাধিস্থ হন, এতেই তার বিরাট শান্তি। কিন্তু এতে যে সংসার চলে না। মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। জ্যোতির্দার শ্বশুরই খুবই চিন্তিত। বাবার সংসার যখন করেছ, পুত্র লাভও হয়েছে, তখন এদিকটাও তো দেখতে হবে। জ্যোতিষদা নিশ্চুপ এখানে। ধীরে ধীরে ঠাকুর ঘরে প্রবেশ করেন। শ্বশুর মহাশয়ের বাড়ি জ্বালা। এমন হলে কতদিন চলবে? শুরু হলো বাদ বিতণ্ডা। শ্বশুরমশাই খুবই রুষ্ট জামাতার এমন নিষ্ক্রিয়তায়। ক্রোধের আতিশয্যে তার মাথা তার গরম। বাদ বিতণ্ডা বেশ ঘোরালো হয়ে ওঠে। যদি তার ওই সেই ভাব, শ্বশুরের কোনো কথায় তিনি বিচলিত নন। প্রভাত হয়েছে, জ্যোতির্দা ইষ্টনামে সব স্থির হয়েছেন। শ্বশুরমশাই ঢুকলেন তার ঘরে, ক্ষিপ্ত তার মন। জ্যোতিষে ইষ্টমূর্তির প্রতিকৃতি তুলে নিয়ে নিক্ষেপ করলেন উঠানে। জ্যোতিষদার তখন কি অবস্থা! তার ইষ্টের ওই অবমাননা! ক্রমে তিনি কাঁপতে লাগলেন। উঠোন থেকে ঠাকুরের প্রতিকৃতি তুলে মাথায় নিয়ে অশ্রুজল ফেলতে লাগলেন। নির্ঘোষ কণ্ঠে বললেন, পবিত্র মূর্তির অবমাননায় আমার বাবাকে ক্ষমা করতে পারিনি, আজ তোমাকেও ক্ষমা করতে পারবো না। আজ তোমাকেও ক্ষমা করবো না। আমার ঠাকুরকে যেভাবে অবজ্ঞায় অপমানিত করলে, আজ রাতেই শেষ নিঃশ্বাসে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে তোমাকে। কি কঠোর অভিসম্পাত! একনিষ্ঠ ভক্তের অভিশাপ, তা কখনো ব্যর্থ হবার নয়। রাত ঘনিয়ে এলো। জ্যোতিষের শ্বশুর মহাশয় সন্ন্যাস রোগে আক্রান্ত হলেন। ওই রোগেই ওই রাতে দেহান্তর হলেন। আবার গুরুজন হত্যা। জ্যোতিষের অভিশাপ যে বাস্তবে এত কঠোর হয়ে উঠবে জ্যোতিষও বুঝতে পারেনি। শ্বশুর মহাশয়ের মৃত্যুতে জ্যোতিষের বুকখানা কেঁপে উঠল। এ কি করলাম আমি! কান্নায় চোখের জল এলো। ভীষণ অনুতপ্ত তার মন। এমন জীবনের মূল্য কি! বেঁচে থাকতে গেলেই তো এমনই কত সংঘাত আসবে, তার প্রতিবাদ আসবে। তাহলে কি এ হেন ঘটনার পুনরাবৃত্তি হবে? শাসনকৃত্য শেষ হলো। জ্যোতিষ বাড়িতে ফিরে এলেন। কারোর সঙ্গে কোনো কথাই বললেন না। লোকজন তাকে সান্ত্বনা দিলেন। কোনো কথাই বললেন না তিনি। সন্ধ্যা হয়ে গেছে। জ্যোতিষ বসলেন তার পূজার আসনে। জ্যোতিষের ঋজু দেহ স্থির। শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে গভীরভাবে ধ্যানস্থ হয়ে পড়লেন। জ্যোতিষের স্ত্রী একবার শুনতে পেলেন স্বামীর কণ্ঠস্বর। তিনি বললেন, ঠাকুর দয়াল আমার, এ কি করলাম আমি! দুজন গুরুজনের মৃত্যু হলো আমার জন্যে। প্রভু, তুমি আমাকে নাও। আমারও জীবনে বেঁচে থেকে লাভ নেই। বেঁচে থাকলেই তো এমনই ঘটবে আবার। তুমি নাও প্রভু আমাকে। জ্যোতিষ স্ত্রী জানলার ফাঁক দিয়ে লক্ষ্য করলেন জ্যোতিষের চোখে জল, চোখ দুটি নিমীলিত, দ্বিজদেহ তেমনি অকম্পিত। প্রভাত হয়ে গেল। জ্যোতিষের বউ পুনরায় জানলার ফাঁকে উঁকি মারলেন। জ্যোতিষ একইভাবে ধ্যানমগ্নস্ত। কি ব্যাপার! দ্বারে করাঘাত করল সকলে। কোনো সাড়া নেই জ্যোতিষের। লোক জমাট হলো, ডাকাডাকি হলো বেশ কিছুক্ষণ। সকলের মন উদ্বিগ্ন। শেষে দরজা ভেঙে ঘরে ঢুকতেই হলো। তবু জ্যোতিষের কোনো সাড়া শব্দ নেই। তাকে নাড়া দিতে দেহখানা মাটিতে ঢলে পড়ল। জ্যোতিষদা চলে গেছে বহু পূর্বেই। দেহখানা শুধু লুণ্ঠিত হয়ে পড়ে রইল মাটিতে।
শ্রী ঠাকুর স্তব্ধ হয়েছিলেন বেশ কিছুক্ষণ। জ্যোতিষের মৃত্যুতে জ্যোতিষ প্রবাহ আসে শ্রী ঠাকুরের কাছে, জ্যোতিষ প্রত্যহ আসে শ্রী ঠাকুরের কাছে, দর্শন করেন, আবার নীরবে চলে যান। এমন ভক্তে আশ্রয় তো ইষ্ট পদতলে হবেই। তিনি ছাড়া কে আছেন? ঠাকুর এমন ভক্তের কথা লিখতেই বলেছিলেন সেদিন আমাকে। তিনি না বললে তো এমন ভক্তের জীবন আমার লেখনীতে ধরাই থাকতো না। আমিও ধন্যবোধ করেছিলাম ঠাকুরের প্রথম জীবনে লীলা সঙ্গীতের মধ্যে তার নামটা উল্লেখ করতে পেরে। নফরদা, মুকুন্দ ঘোষ, খোকন, তরণী, বুনে, জ্যোতিষদা, যদুপাল, আরোই কতজন না ছিলেন সেই দিন ঠাকুরের ইহলীলার সহচর হয়ে। তাদের কথা কে আর আজ মনে রেখেছে? হয়তো রাখিনি। তবে যখনই মনে পড়ে তাদের কথা, তখনই মনে হয় এমন ভক্তর সমাবেশ কি আর কখনো দেখতে পাবো, যাদের না হলে শ্রী ঠাকুরের লীলা মহিমা আমাদের শোনা হতো না।